আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি দিনাজপুর বোর্ড 2023 আসা একটি প্রিপোজিশন ডিসকাস করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই এই পেজটিকে ফলো দেবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকে আমাদের যে প্যাসেজটা মূলত ড্রাগ এডিকশন নিয়ে। এখানে শুধু আছে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম গ্যাপ মডার্ন সোসাইটি, অর্থাৎ মাদক আসক্তটা একটি মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে আমাদের আধুনিক সমাজে। দেখো এখানে সমাজ যে অর্থ অর্থাৎ এ বা তে অর্থ প্রকাশ করার জন্য আমরা প্রিপোজিশন, এখানে আমাদের কোনো অ্যাপ্রোপ্রিয়েট নেই, সো আমরা এখানে একটা প্রিপোজিশন ইন ইউজ করব, অর্থাৎ আইএন ইন। আমাদের সমাজে একটি মারাত্মক সমস্যায় পরিণত, মানে ড্রাগ অ্যাডিকশন একটি মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। আচ্ছা তারপর কি আছে দেখো, তারপর আছে মেনি ইয়ং মেন, বলছে অনেক ইয়ং পুরুষেরা, অ্যান্ড উইমেন নারীরা আর ফলিং, তারা আর ফলিং ভিকটিমস, তারা শিকার হচ্ছে। দেখো এখানে ভিকটিম হচ্ছে এমন একটা শব্দ, আমি আহ এটাকে আমি একটু কালার করে দিই, অর্থাৎ ভিকটিমের পরে মূলত আমাদের একটা প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ভিকটিমের সাথে আমাদের টু বসে, অর্থাৎ এখানে আমরা এখানে ডেফিনেটলি আমরা এখানে টু বসাবো, টি ও টু বসাবো। এটাকে আমি রেড কালার করে দিচ্ছি। ভিকটিম টু অর্থ শিকার, বলছে অনেক পুরুষ এবং মহিলারা আছে যারা এটাতে শিকার হচ্ছে। তারপর কি আছে, দেয়ার আর মেনি রিজনস, দেখো অনেক কারণ আছে, দেয়ার আর মেনি রিজনস। দেখো ড্রাগ এডিকশন, এই ড্রাগ এডিকশনের পিছনে বা ড্রাগ এডিকশনের জন্য এখানে আমরা দুটি প্রিপোজিশন ইচ্ছা করলে ইউজ করতে পারি, বিহাইন্ড এবং ফর। সো আমার কাছে বিহাইন্ড দিলেই ভালো মনে হচ্ছে, মানে ভালো ম্যাচ মনে হচ্ছে, আমি বিহাইন্ড দিলাম, কিন্তু দুটোটাই কারেক্ট। বিহাইন্ড অর্থাৎ এই ড্রাগ এডিকশনের পিছনে বলছে অনেক কারণ আছে। আচ্ছা তারপর কি, ড্রাগস, দেখো তারপর আছে ড্রাগস, আমি এটাকে, আচ্ছা ড্রাগস আর, বলছে এই ড্রাগস আর এক্সপেন্সিভ, অর্থাৎ এই ড্রাগগুলো অবশ্যই এক্সপেন্সিভ, মানে হচ্ছে ব্যয়বহুল। সো সুতরাং টু ম্যানেজ মানি, টাকা ব্যবস্থা করার জন্য, দ্য এডিক্টসরা অর্থাৎ আসক্তরা, অফেন প্রায়, গো, দেখো এখানে গো হচ্ছে আমার শব্দ, এই গো এর পরে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইচ্ছা করে বসাতে পারি। গো এর পরে মূলত ফর বসানো যায়, গো এর পর অনেকগুলো আছে কিন্তু এখানে হবে ফর। সো আমরা এখানে কি লিখবো, ফর। গো ফর মানে হচ্ছে আহ জন্ম যেতে অথবা আনতে যাওয়া, অর্থাৎ এখানে আমাদের অর্থটা কি হয়, তারা এই টাকা ম্যানেজ করার জন্য কি করে, তারা চুরি করতে যায়। তারপর কি করে, কিলিং হত্যা করে, অথবা অল শর্টস অফ সকল ধরনের মিসডিডস অপকর্ম করে। তারপর কি বলছে, ড্রাগস আর স্মাগলস, বলছে এই ড্রাগগুলো মানে স্মাগল অর্থাৎ পাচার করা হয়। দেখো পাচার করা হয় কোথায় বা আনা হয় কোথায়, আমাদের দেশে। এখানে আমরা মনে রাখবো যে কোনো একটা জিনিস ভিতরে গতিশীল অবস্থা যদি হয় বা গতিশীল অবস্থা এক্সপ্রেস করার জন্য আমাদের প্রিপোজিশন ইন বসে না, কি বসে, ইনটু বসে। সো আমরা এখানে অর্থ বুঝে অবশ্যই ইনটু বসাবো, আর স্মাগলের পরে মূলত ইনটুই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো আমরা এখানে ইনটু বসালাম, অর্থাৎ ড্রাগস গুলো স্মাগল পাচার করা হয় ইন এ কান্ট্রি, একটা দেশে, বা প্রবেশ করানো হয় একটা দেশে, অ্যান্ড দ্য স্মাগলার্স, এই পাচারকারীরা, ক্যারি, দেখো ক্যারি হচ্ছে আমরা শব্দ, এই ক্যারির পরে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, ক্যারি অন, ও এন অন, ক্যারি অন মানে হচ্ছে বহন করা বা চালিয়ে যাওয়া, বহন করা বা চালিয়ে যাওয়া, এখানে অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। অর্থাৎ এই স্মাগলার্স যারা আছে মানে পাচারকারীরা ক্যারি অন চালিয়ে যায় এই ড্রাগ বিজনেস, তাদের এই যে মাদক ব্যবসাটা, ফ্রিলি খুব মানে উন্মুক্ত ভাবে বা খুব সহজে বা মুক্ত ভাবে। তারপর কি আছে, তারপর আছে বাংলাদেশ ইজ নট ফ্রি। দেখো এই ফ্রি হচ্ছে আমরা শব্দ, এই ফ্রির পরে আমাদের কি বসবে, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, অর্থাৎ ফ্রির পরে মূলত আমাদের ফ্রি ফ্রম, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখবা, এফ
আর আমি একটু এখানে FROM ফ্রম রেড করে দিচ্ছি, অর্থাৎ বলছে বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম, বাংলাদেশ মুক্ত নয় কি থেকে, দ্য কার্স, দ্য কার্স অফ কি, কার্স অফ ড্রাগস, অর্থাৎ এই ড্রাগের অভিশাপ থেকে বাংলাদেশও কি নয়, মুক্ত নয়। তার মানে এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর দেখো কি আছে, বাট কিন্তু উই ক্যান নট অ্যালাউ, আমরা এটাকে অনুমতি দিই না, দিস এটাকে, এই অ্যালাউ এর পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অ্যালাউ ইন, অর্থ অনুমতি দেওয়া। সো আমরা এখানে কি দেব, অ্যালাউ এর পরে কি বসাবো, ইন বসাবো, অ্যালাউ ইন। কিন্তু এখানে এই অ্যালাউ শব্দটা হচ্ছে মূলত আমরা শব্দ, এরপরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ইন, ইন আওয়ার কান্ট্রি, বলছে কিন্তু আমরা এটাকে আমাদের দেশে কি দিই না, অনুমতি দিই না, বা আমাদের দেশে এটাকে পারমিট করে না। দ্য ফার্স্ট থিং, প্রথম বিষয় হচ্ছে টু ডু করা, ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস এফেক্ট। দেখো এখানে এফেক্ট হচ্ছে আমার একটা শব্দ, এফেক্টের পরে মনে রাখবা সব জায়গায় অলওয়েজ আমাদের কি বসে, এফেক্টের পরে আমাদের অন বসে। এফেক্ট অন মানে হচ্ছে প্রভাব ফেলা অথবা প্রভাব। সো আমরা এখানে অন বসালাম। দ্য গভর্নমেন্ট, সরকারের, সরকার অ্যান্ড মাস মিডিয়া, বৃহৎ যে মিডিয়া আছে বা গণমাধ্যম, ক্যান প্লে, তারা পালন করতে পারে অ্যান এফেক্টিভ রোল। দেখো রোল হচ্ছে আমরা শব্দ, রোলের পর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, তার মানে রোলের পর আমরা কি বসাবো, রোল ইন, রোলের পর কি বসাবো আমরা, রোল ইন, আই এন্ড ইন, রোল ইন অর্থ ভূমিকা, অর্থাৎ ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে সরকার এবং আমাদের যে বৃহৎ মিডিয়া আছে বা গণমাধ্যম আছে এরা মানে এফেক্টিভ, একটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। দেখো এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে অবশ্যই অর্থাৎ এখানে কয়টা দেখো, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, আরেকটা আছে কোথায়, এখানে মোট 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে দেখো, এবং এই 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের অবশ্যই মেমোরাইজ করতে হবে। সো আমি এখানে ক্যারি আছে একটা, সরি ক্যারিটা আমি করে দিই, ক্যারি অন, এই যে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা যেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি কিন্তু এখানে একটা কালার করে দিয়েছি দেখো, এই শব্দগুলো মূলত এই শব্দগুলোর পরে নির্দিষ্ট প্রিপোজিশন যেগুলো বসে এগুলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর নিচে আমি এবারে অবশ্যই তোমাদের অর্থ সহকারে এখানে আবার লিখে দিয়েছি যাতে তোমরা বিষয়টাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারো। দেখো 1 নম্বরে হচ্ছে শুধু ইন, তারপর বি নাম্বার হচ্ছে টু, এখানে আছে ভিকটিম টু অর্থ শিকার হওয়া, এটা অ্যাপ্রোপ্রিয়েট। ফর বিহাইন্ড, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। ফর গো অর্থ জন্ম যেতে অথবা আনতে যাওয়া। তারপর ইনটু, তারপর হচ্ছে ওয়ান, ক্যারি ওয়ান, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ক্যারি ওয়ান মানে চালিয়ে যাওয়া। ফ্রম, ফ্রি ফ্রম মুক্ত। তারপর হচ্ছে অ্যালাউ ইন, অনুমতি দেওয়া। এফেক্ট অন, প্রভাব ফেলা। রোল ইন, ভূমিকা। দেখো এখানে আমাদের এই যে দিনাজপুর বোর্ড 2023 কলাম, এখানে আমাদের 7টা এবং প্রায় 8টাই বলা যায়, কারণ স্মাগলের পরেও মূলত ইনটু বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো 7-8টা প্রায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদেরকে মুখস্থ করতে হবে এখান থেকে, তাহলেই দেখবা তোমাদের কাছে এই যে প্রিপোজিশন যে গ্রামাটিক্যাল ফাংশনটা অবশ্যই ইজি মনে হবে। সো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় আমি রিকোয়েস্ট করছি, তোমরা যারা আমার ক্লাসটা দেখছো, আমার ক্লাসগুলো থেকে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় বা উপকৃত হও, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে।